90% ছাত্রছাত্রীরা এই ভুলটা করে বলেই তারা পরীক্ষাতে কম নম্বর পায় বা ফেল করে। এই ভুলটা কোনো বইয়ের ভুল নয়। এই ভুলটা কখনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে শেখায় না। তার জন্য অ্যাভারেজ ছাত্ররা তারা সারাটা জীবন অ্যাভারেজ থেকে যায়, এবং যারা এই রহস্যটা জানে তারা স্কুলে টপার হয় এবং পরবর্তীতে তারা অসাধারণ কিছু করে, তাদের স্বপ্নের চাকরিটাও তারা পায়। সো সেই ভুলটা কি? সেটা হলো পড়াশোনার পদ্ধতি। আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু বেশ কিছু ছাত্র একই সময় পড়াশোনা করে তারা সেই পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারে, এবং বেশ কিছু ছাত্র আছে তারা সেই পড়া বারবার পড়ে কিন্তু 24 ঘন্টার মধ্যে ভুলে যায়। তুমি পড়ার সময় বুঝছো, কিন্তু পরীক্ষার হলে সেই পড়া লিখতে পারো না। তুমি সারা বছর কতটা পড়াশোনা করেছিলে কেউ দেখতে আসবে না। তুমি পরীক্ষাতে কত সুন্দর লিখতে পেরেছো সেটাই সবাই দেখবে, এবং কত পার্সেন্ট পেয়েছো সেটাই সবাই শুনতে চাইবে। আমি এখানে একটা টেকনিক শেয়ার করব, আর এই টেকনিকটা তোমার পড়াশোনাটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। নিউরোসায়েন্স বলছে বেশি অংশ ছাত্রছাত্রী পড়াশুনো করে রেকগনাইজেশন মডেলে, অর্থাৎ তারা চোখ দিয়ে পড়ছে, মাথা নাড়ছে এবং মন বলছে সব তো মনে আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যায়। আর এটাই হলো রেকগনাইজেশন মডেলের সবচাইতে বড় ফল্ট। তাহলে কি করতে হবে? তাহলে পড়তে হবে রিকল মেথডে। ধরো তুমি পড়তে বসেছো, তুমি ইতিহাস বইটা নিয়েছো, মাত্র 5 থেকে 10 মিনিট পড়তে হবে। পড়ার পরে তুমি কিছু বুঝলে, কনসেপ্ট আসলো, তারপরে উঠে গেলে চলবে না, বইটা বন্ধ করতে হবে। এরপরে স্মার্ট লার্নিং ওয়ার্কশিট এটা নিতে হবে। এটা আমার কাছ থেকে তুমি পাবে, আমাকে কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়ে দেবো। সো বইটা বন্ধ করার পরে তুমি কি কি বুঝেছো সেটা পয়েন্ট বাই পয়েন্ট কিছু পয়েন্ট লিখবে। আমি জানি তুমি নিশ্চিত কিছু লিখতে পারবে, কিছু পারবে না। এবার একটু এক্সপ্লেন করতে হবে 2 থেকে 3 লাইনে। তারপরে একটা গ্রাফ করতে হবে। এই গ্রাফটা কীভাবে করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো, আমার ক্লাসে আমি শিখিয়ে দেবো, এবং আমি রিসেন্টলি একটা ক্লাস নিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তারপরে সাপোজ তুমি কিছু পয়েন্ট লিখতে পেরেছো, কিছু পারোনি, গ্রাফটা করতে পেরেছো, কিছু গ্রাফ করতে পারোনি। সো কী কী জিনিস মিস করেছো ওই সাবজেক্টটার মধ্যে সেখানে লিখতে হবে। এবং সেটা কখন লিখবে? যখন তুমি করতে পারছো না, বইটা আবার খুলছো, খোলার পরে দেখতে পাচ্ছ যে না, আমি বেশ কিছু জিনিস লিখতে পারিনি, আমার মনে নেই। তো পড়ার পরে যদি মনে না থাকে তাহলে নিশ্চিত এটা পরীক্ষার সময় তো মনে থাকবেই না। সো কী কী জিনিস তুমি মিস করেছো সেটা লিখবে, 1 থেকে 2, 3টে পয়েন্ট, এবং কেন মিস করেছো। হয়তো সেই সময় তুমি কুইকলি পড়েছিলে, বা সেই সময় অন্য চিন্তা এসে গেছিলো, সেই জিনিসটা লিখতে হবে এবং এখানে কারেকশন করতে হবে। সো এইটা যদি তুমি করতে পারো, পড়ার পরে পরবর্তী সময় যখন তুমি রিভিশন করবে তখন কেবল এইটা দেখলে অটোমেটিক পুরনো পড়া